বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজার, বান্দরবান এবং রাঙ্গামাটি জেলার সীমান্ত জুড়ে মিয়ানমারের আরাকান রাজ্যের সীমানা রয়েছে। তবে আরাকান রাজ্য থেকে আরাকান দেশ হয়ে যেতে খুব বেশি দেরি নাই, তা এখন স্পষ্টত। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী ২৭১ কিলোমিটার এলাকা ইতিমধ্যে দখল করে নিয়েছে। রাজ্যটির কয়েকটি শহর ছাড়া মোটামুটি সব শহরই এখন আরাকান আর্মির দখলে। সেখানে স্বাধীনতার ঘোষণা এখন সময়েরই অপেক্ষা মাত্র। তো বন্ধুরা, আজ আমরা খুব সহজভাবে দেখব আরাকানের নতুন দেশ প্রতিষ্ঠা পেলে আমাদের সমস্যা বা ক্ষতিগুলো কোথায়। আরাকানে শতকরা ৪০% বসবাসকারী রোহিঙ্গারা জাতিগতভাবে মুসলিম। ৬০% সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের স্বাধীনতাকামী সংগঠনগুলো ও মিয়ানমারের জান্তা সরকারের দিনের পর দিন নিপীড়নের শিকার হয়ে ১৯৭৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ শুরু করে। ২০১২ সালে রোহিঙ্গা এবং রাখাইনদের মধ্যে জাতিগত সংঘাত শুরু হলে বাংলাদেশ সীমান্তে ঢল নামে রোহিঙ্গাদের। এরপর ২০১৬-১৭ সালে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। সব মিলিয়ে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যাটা ১২ লাখেরও বেশি। আরাকানে যদি দেশ প্রতিষ্ঠা হয়েই যায়, সেক্ষেত্রে আমাদেরকে সব থেকে ভোগাবে এই রোহিঙ্গারা। কারণ রোহিঙ্গারা হলো আরাকান আর্মি এবং রাখাইনদের চরম শত্রু। এদেরকে ফেরত পাঠানো কোনোভাবেই আর সম্ভব হবে না। উল্টো আরও ৩ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। ইতিমধ্যে সীমান্তে হাজার হাজার রোহিঙ্গা অবস্থান নিয়ে আছে, যারা যে কোনো মুহূর্তে অনুপ্রবেশ করতে পারে। নতুন শরণার্থী ঢল বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং জনসংখ্যার ভারসাম্যে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আরাকান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে আমাদের সীমান্তে নিরাপত্তা ঝুঁকি কতখানি তৈরি হবে, চলুন জেনে নেওয়া যাক। আরাকান যদি চীন বা ভারতের মিত্র হয়ে ওঠে, তাহলে এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ এবং বিপদও বটে। কারণ বঙ্গোপসাগর ও তার জলসীমার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা বাড়তে পারে। তাছাড়া আরাকান বাংলাদেশকে অবরুদ্ধ করার মতো কোনো নীতি নিলে বাণিজ্য ও সড়ক যোগাযোগ বাধাগ্রস্ত হতে পারে। সমুদ্রপথে বাংলাদেশকে বাইপাস করে আরাকান হয়ে পশ্চিমবঙ্গের সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগ স্থাপন করার জন্য ভারতও উদ্গ্রীব হয়ে আছে। এক কথায় আমাদের চট্টগ্রাম বন্দরের গুরুত্বও কমে যেতে পারে, যা আমাদের অর্থনীতির জন্য খারাপ সংবাদ। আরাকান যদি দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েই যায়, তাহলে বাংলাদেশের সাথে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, গ্যাস ও খনিজ সম্পদ নিয়ে মারাত্মক দ্বন্দ্ব লাগতে পারে। তাছাড়া একটি নতুন রাষ্ট্রের সীমান্ত অস্থির হলে সেই অঞ্চলে চোরাচালান, মানব পাচার ও সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কা বেড়ে যায়। আরাকান অঞ্চলের রাখাইন জনগোষ্ঠী এবং পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ রয়েছে। এই জনগোষ্ঠীগুলোর অনেকেরই আরাকানের সাথে ধর্মীয় ও জাতিগত সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কিছু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যারা এখনও স্বাধীনতা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। আরাকান আর্মি বা অন্য গোষ্ঠী যদি নতুন রাষ্ট্র গঠনে প্রভাবশালী হয়, তবে তারা পার্বত্য চট্টগ্রামের গোষ্ঠীগুলোর সাথে জোট বাঁধার চেষ্টা করতে পারে। আরাকানে দেশ প্রতিষ্ঠার ফলে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে মারাত্মক রকমের ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাংলাদেশ যদি কূটনৈতিক, সামরিক এবং অভ্যন্তরীণ উন্নয়নমূলক পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করে, তবে এ ধরনের হুমকি প্রতিরোধ করা সম্ভব।